বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গোপনে দলীয় কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছেন। তিনি নিজেও এসব কাজ প্রকাশ্যে আনতে চান না। দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ অসহায় মানুষের জন্য সেবা কার্যক্রমে যুক্ত আছেন। তিনি বিদেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ড তিনি নিজেই পৃষ্ঠপোষকতা করেন। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে, আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানেই পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগে এসব প্রতিষ্ঠানের খরচ বহন করছেন তিনি। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকেই জানেন না তারেক রহমানের সরাসরি এসব কর্মকাণ্ড। প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান। সাহায্যপ্রাপ্ত একটি পরিবারের কর্তা পেশায় গ্রাম্য ডাক্তার। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে হার্ট অ্যাটাকে মারা যান। বিষয়টি জানবার পর তারেক রহমান নিজেই তাদের লেখাপড়ার দায়িত্ব নেন। এমন প্রায় 150 জনের মতো মানুষের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 14 জনের মতো চিকিৎসক হয়ে এখন দায়িত্ব পালন করছেন। চিকিৎসাবিদ্যায় পড়ছেন আরও কয়েকজন। সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন 2 জন। বগুড়ায় একটি এতিম মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে। এই মাদ্রাসার প্রধান শিক্ষকও অন্ধ। এ তথ্য জানতে পেরে 2011 সালে মাদ্রাসাটির দায়িত্ব নেন তারেক রহমান। সেই থেকে এখন পর্যন্ত ওই মাদ্রাসা চালাচ্ছেন তিনি। 2017 সালের দিকে একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এভাবে দল ও দলের বাইরে সামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।